আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল 2010 টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা মাইক্রোসফট এক্সেল বেসিক থেকে শুরু করব। তো আমরা প্রথমেই শুরু করি কথা না বলে। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করে অল প্রোগ্রাম এবং মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেল 2010 ওপেন করি। ওপেন করার পর এখানে আমরা এই স্ক্রিনটি দেখতে পাবো, যে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। আসার পর আপনার এখানে ফাইল নেম যা আছে, ফাইল নেমের জায়গাতে আপনি যে নামে আপনার এক্সেল ডাটাবেসটি সেভ করতে চান সে নামটি দিবেন। যেমন আমরা দিলাম ডিবি, দিলাম ডাটাবেজের সংক্ষিপ্ত রূপ ডিবি। এখন আমি কোন জায়গায় সেভ করব সেটি আপনি দেখিয়ে দিতে চান। তো আমরা যদি ধরেন আমরা যদি ডেস্কটপে সেভ করি, তাহলে আমরা এই যে ফোল্ডার আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা ডেস্কটপে ক্লিক করে ওকে দিয়ে দিব, তাহলে আমার এটি ডেস্কটপে সেভ হবে। তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমাদের ডাটাবেসটি এখন কাজ করার জন্য উপযোগী। তো আমরা এখন দেখে নিই যে আমরা যে সেভ করেছি ডেস্কটপে আসলে সেটি সেভ হয়েছে কিনা। তো এটি ক্লোজ করে দিই প্রথমে। ওপেন করে দেখুন, হ্যাঁ সেভ হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের আর সেটি সেভ হয়েছে। তো এরপরের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল ডিজাইন করা থেকে শুরু করে রিপোর্ট, ফর্ম ডিজাইন, কোয়ারি সব বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।